শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোর তোর ধারণা নেই আমার জীবনে তুই কি। বিয়ে করেছি তো তোকে, তোর সবকিছু এখন আমার, আমার সব তোর। ফায়াজ যথেষ্ট ভদ্র ভাষায় বলতে গিয়েও দিয়ার গলায় হাত চেপে ধরে। বাচ্চা হবে না, শুনতে শুনতে কানে পোকা ধরেছে আমার, অসহ্য লাগছে সব। আমাকে বিয়ে করেছেন আপনি, কষ্ট দিচ্ছেন, আপনাকে আরো ঘৃণা করার জন্য যা দরকার সব করছেন। আপনার মাও করছে, আমি কষ্ট পাচ্ছি, ঘৃণা করছি আপনাকে, আমার জীবন নরক বানাতে। ফায়াজ আর বলতে দেয়নি কিছু দিয়াকে, অধরের মাঝে নিজ অধর চেপে ধরে, মুহূর্তে উল্টে দেয় দিয়ার বস্ত্র, শরীর ঝাঁকি দেয় দিয়ার। কেটে যাওয়া ঠোঁটে আরো বেদনা বাড়লে দিয়ার অশ্রুর পরিমাণ বৃদ্ধি পায়। ফায়াজ নিজের শার্ট খুলে তৎক্ষণাৎ কোলে তুলে নেয় দিয়াকে। অধর যুগল আলাদা হলে ফায়াজ ফোঁস শব্দ করে, তির্যক হেসে বলে, তুই জানিস না আমাকে ঠিক কি পরিমাণ সিডিউস করেছিস লিটল ওম্যান। রাইট নাও আমি তোর এমন অবস্থা করব, আমাকে ঘৃণা করিস বলতে আবারও বাধ্য হবি তুই। ও ফায়াজ! মৃদু চিৎকার করলে দিয়া পুনরায় অধরের মাঝে নিজের স্থান জারি করে, পরক্ষণে শ্বাস নেয় দৃঢ়, ফিস ফিস তেজি কণ্ঠে জানায়, আশেপাশে সবাই বুঝবে ফায়াজের চার্ম কত। ভয় দেখায় ফায়াজ দিয়াকে, অথচ তার অনুভূতি আকাশ সম। মেয়েটা তার স্পর্শে মরিয়া হচ্ছে, সর্বাঙ্গে সুখ। তাও সকল ঘটনা মাথায় চাপলে দিয়ার কষ্টের মাত্রা বাড়ে। ফায়াজ দিয়ার ঠোঁটে জখম পর্যবেক্ষণ করে নিল, মেজাজ তার অসহনীয় মাত্রায় বেড়েছে। দিয়াকে শাস্তি না, বরং নিজের ফিলিংসের সবটা দিয়ে আগলে নিচ্ছে। সময় পার হলে দিয়া উঠে বসে, আখি তখনও আদ্র। ফায়াজ তার দিকে চেয়ে, তার সফেদ শরীরে রক্তিম আভা মনোমুগ্ধকর। মেয়েটা তার সবচেয়ে আপন, সবচেয়ে আদরের। দিয়া কঠিন চোখে তার দিকে বাঁক নিলে ফায়াজ বুকে টেনে নেয় তাকে। ঘৃণার মাত্র বাড়িয়েছি, আরো বাড়াবো? ফায়াজ! দিয়া কেঁদে উঠে শব্দ করে। ধরফর করে দিয়ার সহিত ফায়াজ উঠে বসে, তার বলিষ্ঠ বাহুতে আটকে নেয় মেয়েটাকে। বল, কোথাও পেইন হচ্ছে? ঠোঁটে, গালে, অন্য কোথাও? আমি বাচ্চা জন্ম দিতে অক্ষম জেনেও এত বড় পদক্ষেপ কেন নিলেন? আমাকে আপনি পছন্দ বা ভালোবাসেন না আমি জানি, তাও কেন? কেন ফায়াজ? দিয়া আশ্চর্যের কাজ করলো, ফায়াজের বক্ষ দেশে নিজেকে এলিয়ে দেয়। মেয়েটা তার বুকের পাঁজরে লেপ্টে আর্তনাদ করছে, এই যেন মরণ বিষ। মেয়েটাকে ঘিরেই তো ফায়াজের সকল কি জিদ। মেয়েটা তার জিদ, আর তার জিদের জন্য সে সকল বাধা অতিক্রম করতে প্রস্তুত। বাদবাকি ভালোবাসার দোহায় তো প্রিয় মানুষকে ত্যাগ করার ঘটনা আছে, কিন্তু জিদের একমাত্র সংজ্ঞা তার কাঙ্ক্ষিত মানুষকে হাসিল করাটা বোঝায়। জিদ বড্ড ভয়ঙ্কর, মানুষকে উন্মাদ করে তোলে। দিয়ার পিঠে শক্ত ভঙ্গিমায় হাত বোলায় ফায়াজ, মাথা ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার খুশবুদায়ক খোলা চুড়ে। আমার স্টার্বনেস তুই, আমার অবসেশন তুই, তাই বিয়ে করেছি তোকে। পেয়েছিস জবাব, এখন চুপ কর। ডোন্ট ক্রাই লিটল ওম্যান। দিয়া আশ্চর্যের সীমানায় আটকে, কান কি সঠিক শুনল তাই মনে হচ্ছে। মুখ তুলতে চাইল ফায়াজ, দিল না, ওভাবেই রেখে শুধালো, তোকে কষ্ট, পেইন, টর্চার সব আমি করব, এর জন্যে অন্য কাউকে আমি পারমিশন দেইনি। জিদ করে আমাকে বিয়ে করেছেন, এখন সবাইকে এর ব্যাখ্যা দিতে থাকবেন? আরো মিশে যায় সে ফায়াজের অভ্যন্তরে। লোকটা তার শেষ ঠিকানা, অন্তিম যাত্রার সাথী। পূর্বের অনুভূতি জোরে বিয়ের পর থেকে লোকটাতে সে সব অনুভূতি কুড়িয়ে নেয়। ফায়াজ অভদ্র, তাই তার সবকিছু প্রকাশের দিকটা অন্যরকম হয়। দিয়া মজেছে ফায়াজে, চূর্ণ বিচূর্ণ হয়েছে ফের। আমি ফায়াজ কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বসে নেই, তবে কাউকে যদি কিছু বলতে হয় এটাই বলবো। নাক টানে দিয়া, ফায়াজের চোয়াল শক্ত হয়ে আসে। মেয়েটাকে সে আটকে ফেলেছে নিজের জালে, সেথায় কেবল দিয়া ছড়াছড়ি। আমি ফায়াজ শাফকাত মির্জা দিয়ার জীবনে না কোনো ছেলেকে আসতে দিয়েছি, না এসেছে। জীবনে তোর একটাই লাস্ট ডেস্টিনেশন ফায়াজ, তোর ভাষায় গোয়ার ফায়াজ।
না ভালোবাসা না প্রেমের বহিঃপ্রকাশ। এ যেন অন্য রকম এক সুখের অনুভূতি, শত জনমের বাঁধন। নিজের আধিপত্য কেমন প্রকোপ প্রকাশ করলো ফায়াজ নিজে ঝোঁকে। ভালোবাসার চেয়ে যদি শক্তিশালী কোনো টান থাকে তা হলো জিদ, যে জিদের কারণে মানুষ অভদ্র বা গোয়ার হোক নিজের হক আদায় করে ছাড়ে। আর সে হক যদি মনের মানুষ হয় তাহলে আর কথাই নেই। দিয়ার সকল শক্তি চূড়ান্তে পৌঁছেছে এখন ফায়াজ, কিন্তু অন্তরে ভয়। ও বাড়িতে যাওয়ার ইচ্ছে মরেছে। জীবিত অবস্থায় কাউকে মারতে হলে তার আত্মসম্মানে আঘাত হানাটা যথেষ্ট। দিয়ার মা বাবার সম্মুখে ফায়াজ আশ্বাস দিয়ে বেরিয়েছে দিয়াকে নিয়ে। দিয়া মায়ের আদরে লোকমা গিললে ফায়াজও খাবারে মন বসায় খানিক পূর্বে। দিয়া বিনা বাক্যে নিচে নামল, কিন্তু গাড়িতে উঠে মনে দোটানা প্রকাশ করে। আমিও বাড়িতে যাব না, প্লিজ। তোকে মেরেছে না, তার জবাব লাগবে আমার। ফায়াজ অধরের ভাঁজে সিগারেট রাখে। জানালা খোলা থাকার দরুন উড়ে যাচ্ছে বাহিরের জঞ্জাল বাতাসে। দিয়া মলিন হয়, কি জবাব নিবে? ওই একই তো জবাব থাকবে। দিয়া ফিচেল কণ্ঠে জানায়, আবার বাচ্চা হবে না আমার, এমন কথাবার্তা বলবে। আমি এগুলো শুনতে চাচ্ছি না, আর আপনার সামনে একদমই না। সাহস করে দেখুক কেউ, জবাব নিব। তুই দিয়া বলে না, আমার ওয়াইফ মিসেস ফায়াজ বলে। উত্তর জানায় ফায়াজ। ঘাড় ঘুরিয়ে দিয়াকে দেখে, চেহারা এখনো মায়াময়ী ব্যথায় কাতর। কিভাবে পারলো তারা এমন মেয়েকে ঘর ছাড়া করতে, যেখানে তারা জানে ফায়াজের বউ এই মেয়ে, ফায়াজের বউ। লাজ হায়া শরম কিছুই নেই দেখি মেয়েটার। আমাদের ছেলেকে ফাঁসিয়ে আবার ভালো সাজছে। ফায়াজ, এমন মেয়েকে চিনো না তুমি। তোমার জীবন তছনছ করতে এসেছে দিয়া। না হলে দেখো, বিয়ের আগে তোমার সাথে হোটেলে থেকেছে। বুঝো না কেন? বাজে চরিত্রের মেয়ে সে। এই মেয়ে, এই বেরিয়ে যাও। রুবিনার বিষাক্ত ভাষা। সে পুনরায় তেড়ে আসে। ফায়েজের এক হাত পকেটে, অন্য হাতে সে দিয়ার কাঁধ চেপে। দিয়া বিধ্বস্ত। একে লোকটাকে সামলানো হিমশিম, আরেক তো রুবিনা নামক নর্দমার কীটের কথাবার্তা অশালীন। দিয়া ছলছল দৃষ্টিতে চায় ফায়েজের পানে। লম্বাটে লোকটার ঘাড়ের পাশের রগ ভাসমান, চোয়াল শক্ত। দিয়ার দিকে সে ফিরেনি, কিন্তু তার ঝাঝালো সুর কানে লাগে সকলের। ও হাই সি, বিয়ের আগে আমার সাথে হোটেলে থেকে কি করেছে দিয়া? আপনার মেয়ে শিলার মতো তো অন্যের সাথে কুকর্ম করেনি। দিয়া ওর হাজব্যান্ডের সাথে থেকেছে, ইটস নর্মাল, তাই না? নাকি হাই সোসাইটিতে আজকাল 3-4টা বয়ফ্রেন্ডের সাথে শোয়াটা স্বাভাবিক ব্যাপার? রুবিনা চুপসে যায়। শিলার কাজকর্ম আত্মীয় স্বজন সকলে জানা। নিজের মেয়ের দোষ হলেও মা সেসব দোষকে যেন আরো বাহবা দেয়। অন্য কেউ হলে তর্কে জড়াতো, কিন্তু বোনের এই ছেলের মুক্ত মেশিন, শক্তিশালী মেশিন, যে মেশিনে সে মানুষকে মারে আবার দাফন করে। ওর কথা কেন আসছে? দিয়ার কথা বলো। মেয়েটা কি চরিত্রবান? যদি এত চরিত্রবান হতো তাহলে কেন ও তোমার সাথে হোটেলে ছিল? পালাতে পারোনি? বাচ্চা হবে না তাই এত চিন্তা মেয়ের? না পেরে বড়লোকের গলায় ঝুলিয়েছে। রুবিনা চেঁচায়। দিয়া ফায়েজের শার্টের হাতা চেপে ধরে। বাচ্চা না হওয়ার ব্যাপারটা যেন বাতাসের সাথে অক্সিজেনের মতো ছড়িয়ে আছে তার জীবনে। ফায়েজ ঘাড় কাত করে। দিয়ার প্যানিক অবস্থা, হাতের কম্পন অনুভব করে শক্ত মুখে দিয়াকে জানায়, বি ইজি, আমি আছি। পরপর সোজা ভঙ্গিমায় দাঁড়ায় সে। চিৎকার করে গগন বিদারক, আমি ওকে কিডন্যাপ করেছি, অজ্ঞান করে হোটেলে নিয়েছি। ক্যারেক্টার লেস যদি হয় কেউ, সেটা আমি, তাও দিয়ার চোখে। কিন্তু ও কি করলো? উল্টো ওর বিয়ে আমি ভেঙেছি। দোষ সব আমার। দিয়ার ফল্ট কোথায়? ওয়ার? নিশ্চয়ই মেয়েটা তোমার শিডিউলস করেছে বিয়ের জন্য। রুবিনা ফের বলে, লেম জোক। আমি একমাত্র মানুষ যে মেয়েটাকে বিয়ের জন্যে জোর করেছি, বিয়ের জন্য কাঁদিয়েছি। ওর উপর সব অধিকার আমার। আমি অন্য কাউকে পারমিশন দেইনি দিয়াকে কষ্ট দেওয়ার বা ওর গায়ে হাত তোলার। তাহলে তুমি কেন মারলে ওকে? মায়ের কথায় ও আমার বউ, জেনেও মারতে তোমার ব্রেন কাজ করেনি? ফায়েজের গলার স্বর বাড়ে। ব্যাপারটা বেশ জটিল রূপান্তর হচ্ছে। দিয়া ফায়েজের এমন ব্যবহারে বেশ কয়েকবার পলক ফেলে লোকটাকে দেখে। এইভাবে রক্ষা করবে সে দিয়াকে ভাবেনি মেয়েটা, কখনো ভাবেনি। গোয়ার ফায়েজের কি কষ্ট হচ্ছে দিয়ার জন্য।
মায়ায় বুকটা ভরছে। দিয়ার ভাবনায় ভেসে আসে রুবিনার কণ্ঠ। আপা আর আমি তোমার ভালো ভেবে মেয়েটাকে বের করেছি বাসা থেকে। তোমার ভবিষ্যৎ বলে কিছু আছে, বাচ্চা না হলে সংসার বাড়বে কিভাবে? এতটুকু যথেষ্ট ছিল ফায়েজের অতি ক্ষেপে ওঠার কারণ হিসেবে। সে তার সর্বোচ্চ শক্তিতে চিৎকার করে, ঘর জুড়ে বিরাজমান করতে থাকে তার গম্ভীর্যের সুর। I don't need any baby. I need her. I need my wife, দিয়া। পরক্ষণে রবিনার পানে তাচ্ছিল দৃষ্টিতে চায় সে। মায়ের পড়ানো কথাগুলো গেয়ে বেড়াচ্ছ। মা, তুমি বলো কিছু। আর কতক্ষণ তোমার হয়ে লড়বে খালা? কি বলবো, বলার কি আছে? যা করার বিশুদ্ধ মেয়েটা করেছে, আমার ছেলেকে শেষ করেছে। তোমায় আমি মেয়েটার পাশে দেখতে পারছি না। মেয়েটাকে মেনে নিলে আমি হেরে যাব, আমার সোসাইটিতে আমি হেরে যাব। দোলা তেজি ভঙ্গিমায় জানায়। ও, তাতে কি আমার কিছু এসে যায়? হিউম্যানিটি আশা করেছিলাম তোমার কাছে মা, বাট এলাস আমি এইদিকে ভুল। তুমি হারো জিতো আমার কিছু যায় আসে না। ইট ডাজেন্ট ম্যাটার ইন আওয়ার লাইফ, আওয়ার ফ্যামিলি, আই গেস। কিছুটা পর থামে ফায়াজ, ফের চেঁচিয়ে বলে ওঠে। মেয়েটাকে দিয়া হিসেবে নয়, তোমার ছেলের বউ, আর বাকিরা ফায়াজ শাফকাত মির্জার বউ হিসেবে ট্রিট করবে, ওকে? লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, নেক্সট টাইম আমার বউকে কষ্ট দেওয়ার যে কথা ভাববে। বয়সে বড় হলে তার ছেলে মাইর খাবে, যদি ছোট হয় তাহলে আমি নিজ হাতে শাস্তি দিব। পিন পতন নীরবতা পরিবেশে। দিয়া হক চকিয়ে। ফায়াজ দিয়ার জন্য এমন প্রতিবাদ করবে সে ভাবেনি কোনোদিন। ফায়াজের মতো অন্য কেউ কি তার এই বিষয় নিয়ে এতটা কথা বলতে পারতো না নিশ্চয়। অভদ্র লোকটা কেমন দিয়ার জন্য ঢাল হয়ে গেল মুহূর্তেই। রুবিনা অপমানে কেঁদেই দিল। দোলার নজর বিস্ফারিত। যে ছেলে বোম মারলেও অতি কথায় জড়ায় না, অল্প কথায় সকলকে নিঃশেষ করে, আজ সে ছেলে এক মেয়ের জন্য এত কথা বলছে, তর্ক করছে। তার অভদ্র ছেলের কঠোর ভাষার শিকার হতে হলো কেবলই নর্দমার মেয়ের জন্য, দিয়া নামক নর্দমার পোকার জন্য। দিয়াকে আমি মেনে নিব না, কখনো না। আমার সোসাইটিতে ওর মতো মেয়েকে ছেলের বউ বলবো না। ব্যাপক উত্তেজিত দোলা। অপমানে দিয়া মাটিতে মিশে, বাম হাতের কম্পন বাড়ে। প্যানিক যে ওপর হতে নিচে, পুরো শরীরে যেন বিষাক্ত কথাগুলো কামড়ে ধরেছে। ওকে, তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার ছেলে যেমন সত্য তেমন এটাও সত্য, দিয়া আমার বউ। দিয়ার অশ্রু ভারাক্রান্ত দৃষ্টি মিলে ফায়াজের দৃষ্টিতে। লোকটার দৃষ্টি বোঝা অসম্ভব। আকর্ষণীয় চোখের মনির ভাষা পড়া বড্ড কঠিন। দিয়ার নাজুক ভঙ্গিমায় ফায়াজ আরো মরিয়া হয়। দিয়ার কোমরে হাত রেখে মিশিয়ে নেয় সাদরে। দোলা আর অপেক্ষা করতে পারল না, পাশের সার্ভেন্টকে উত্তেজিত গলায় জানায়, ভেতরে নে আমাকে। জি ম্যাডাম। সার্ভেন্ট হুইলচেয়ার ধরে এগুলো। রবিনা বোনের পিছু ছুটে। ফিহা নীরব দর্শক ছিল সম্পূর্ণ যাত্রায়। মলিন দৃষ্টিতে ভাই আর ভাবিকে অবলোকন করে। বিউটির পাশে এক রাগী গাদ্দার পুরুষ, কি রোম্যান্টিক। গাল টিপে হাসে মেয়েটা। ভাইয়ের জন্য সম্মান আরো বাড়ে মনে। ফায়াজ দিয়ার হাতের তালু আঁকড়ে নেয়। ফিহার উদ্দেশ্যে জানায়, আমি বেরোলে দিয়ার সাথে রুমে বসবি। ফিহা হেসে মাথা নাড়ায়। ওকে ভাই। কক্ষে পৌঁছে দিয়ার দুই হাত একত্রে মিশিয়ে ধরে ফায়াজ। ঠান্ডা হাত গরম করার চেষ্টায়। মেয়েটা নিচে তাকিয়ে কাঁদছে, ওনায় তার অশ্রুকণা। এত ভাষণ দিলাম তাও কান্না কেন? কয়জনের মুখ বন্ধ করবেন? কি কারণে? ফায়াজ ঘাড়ে হাত চেপে গাল উঁচু করে দিয়ার। তার কান্না মাখা মুখ দেখে হাসে। সেই হাসিতে অশ্রুকণা মগ্ন রমণীর আঁখি বিস্ফারিত হয়। লোকটা নিচে তাণ্ডব চালিয়ে তার সামনে হাসছে, কি নিদারুণ লোক। দিয়ার মনে পড়ে যায় এই লোককে পাওয়ার স্বপ্ন দেখে কত অনুশোচনা হতো তার, কতটা ধিক্কার জানাতো, অথচ লোকটা তার সামনে, তার অস্তিত্বে মিশে। সবকিছু সবাইকে কতবার এক্সপ্লেইন করবেন আপনি? ক্লান্ত হচ্ছেন না? টায়ার্ডনেস আমার ডিকশনারিতে নেই, ইউনো। তোর চেয়ে ভালো কেউ জানবে না। পিঠে হাত গলিয়ে বুকে ফেলে দিয়াকে ফায়াজ। দিয়া আন্দাজ করতে পেরে নড়ে উঠে কিঞ্চিত। মোক্ষম সময়েও লোকটা এত বেপরোয়া কেন? মিনমিনে সুরে সে জানায়, অভদ্র। ইয়া, আই অ্যাম। দিয়ার কামিজ সরায় সে কাঁধ হতে, উষ্ঠ স্পর্শ করে সেথায়। শটান দাঁড়িয়ে মাথায় হাত রাখে তার। অফিসে ব্যাক করছি, রেস্ট কর। প্রবলেম হলে ফোন করবি।
নাটক করতে চাইলে আমি ডিরেক্টর হব, নাটক করতে করতে ক্লান্ত হয়ে যাবি। সান্ত্বনা দিল নাকি হুমকি দিয়া বুঝলো না। মানবটা এমন বেপরোয়া, তবে এত বিহেভের মাঝে দিয়ার অধর স্ফীত হয়। অনুভব করে সে এক শান্তির হাসি। রহস্যটা কি জানতে চাইল না, কিন্তু হাসিটা অন্তরে ভিজে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে লোকটার ধূপধাপ পদচারণ। ভাবি, দিয়া অনেকটা সময় ঘুমিয়ে ফিহার মলিন শব্দে তন্দ্রা ছুটে তার। বেলকুনিতে রঙিন বাতি, নিকষ তিমির অম্বর। দিয়া উঠে দ্রুত। ফিহা তার পাশে বসে পা গুটিয়ে। দিয়াকে মারাত্মক স্নেহময়ী লাগছে। এই কারণে বুঝি ভাইটা তার দিয়া দিয়া করে সকলের সামনে লড়াই করেছে। দিয়া ওনা টিনে বুকে জড়ায়, মাথায় আঙ্গুল টিপে বলে, ও অনেক দেরি হয়েছে তাই না? সরি রে, আমি ঘুমিয়েছিলাম। নো প্রবলেম, আমি ছাদে ঘুরে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে তাই আর জাগাইনি। গুড নিউজ আছে একটা। ফিহা দিয়া চিবুকে হাত রেখে জানায়। গুড নিউজ কি? দিয়া কিঞ্চিত ভ্রু কুচকায়। দজ্জাল রুবিনা খালামণি আজ রাতে বাড়ি ফিরবে। এরপর তুমি মায়ের সাথে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করো, মা হয়তোবা মেনে নিবে তোমাকে। মেয়েটার সরল উত্তর দেয়। দিয়া হাসে ফিহার কথায়। ফিহা সদ্য ঘুম হতে জাগ্রত দিয়াকে অবলোকন করে ফের বলে ওঠে, ভাইয়া লাভস ইউ। ও আজকেও মায়ের সাথে গ্যাঞ্জাম করেছে অফিসে যাওয়ার আগে। কেন? অবাক দিয়া। দুদিন পর আবার কি হলো? মা আবুল তাবুল বকছিল, বলেছিল তোমাকে ঘর থেকে বাহির করবে, ভাইয়ার জন্য অন্য। ফিহা, ফায়াজের আগমন ঘটে কক্ষে। দিয়া রাখে ততক্ষণে ভরপুর। হাসিখানা কই উবে গেল। ফায়াজকে দেখে ফিহা বিদায় নিয়ে যাওয়ার সময় শুনতে পায় ভাইয়ের মলিন তেজি কণ্ঠ। এমন কথাবার্তা আর যেন তোদের ডিসকাশনের মধ্যে না শুনি। ওকে ভাই। ফিহা মাথা ঝুঁকে বেরিয়ে যায়। ফায়াজ বিছানায় গুটিসুটি বর্ষা রমণীতে মজে। শার্টের ইন টেনে খুলে, শুধুখানা পা দিয়েই খুলে নিমিষে, ফুল হাতা টেনে কোণে পর্যন্ত উঠায়। দিয়া চেয়ে রয় সেই প্রশ্নবোধক দৃষ্টিতে। ফায়াজ ভ্রু নাচিয়ে ইশারা করে, হোয়াট? আন্টি কি বলতে চাইলো? দিয়ার কণ্ঠ ভঙ্গুর। চেঞ্জ দ্য টপিক। ফায়াজ উল্টো জবাব দেয় দিয়াকে। আপনি কি বলেছেন? মুখ দিয়ে যা বের হয়েছে সেটা বলেছি। ফায়াজ বেল্ট খুলে বিছানায় পৌঁছায়। দিয়ার শরীরের সহিত নিজেকে ঠেকায়। উল্টো উল্টো জবাব শুনে দিয়ার ভয় আরো বাড়ল। সে ফায়াজে পূর্ব হতেই মাতোয়ারা ছিল, এখন তো আরো নিঃশেষ হয় সে এই ছেলের ওপর। তাকে হারানোর কথা ভাবলেও দিয়ার দম বন্ধ হয়ে আসে। নিজের ক্রোধ ঠিক রাখতে পারেনি দিয়া। নমনীয় ভঙ্গিমায় দুর্বল হাতে কলার চেপে ধরে সে ফায়াজের। সত্যি করে বলুন আপনি, আপনার মনে কি চলে? শেষ বাক্য উচ্চারিত করতে দিয়ার অধর কেঁপে ওঠে। ফায়াজের মনে শঙ্কা, মেয়েটা আবার অসুস্থ না হয়ে যায়। নিজের উরুর ওপর টেনে তুলে তাকে ফায়াজ কামিজ সরিয়ে শুভ্র উদরে হাত রাখে, ওষ্ঠের মাঝে ওষ্ঠ মেলায়, গলায় অন্য হাত রেখে মলিন চাপ দেয়। নিজের অধিকার বোধ বুঝায় ফায়াজ। দম নিয়ে জানায়, ফার্দার এমন প্রশ্ন করলে সবচেয়ে খারাপ রূপ দেখবি আমার, তুই আমার, শুধু আমার। অন্যের কথায় কান না দিয়ে শুধু আমার কথা ভাববি। দিয়া ভঙ্গুর হচ্ছে ফায়াজের স্পর্শে, মরিয়া হচ্ছে আর ওর সুখকর অনুভূতিতে ডুব দিতে। দিয়ার কষ্টে ফায়াজের দম বন্ধ হওয়ার অনুভূতি হয় বিয়ের রাত হতেই। আগেও হতো, কিন্তু এতটা বুঝেনি। বিয়ের পর থেকে অনুভূতির জোর বেড়েছে সহস্র গুণ। তখন থেকে মেয়েটার জন্য নতুন ফিলিংস জন্ম হয় তার কঠোর হৃদয়ে। সেই দম বন্ধ অনুভূতি দিয়ার চোখের অনাকাঙ্ক্ষিত পানি আসলেও হয়, সেটা ফায়াজকে অস্থির করে তোলে। প্রত্যেক রাতে মেয়েটা যেভাবে নিশ্চিন্তে নিরপরাধ ভঙ্গিমায় বুকে লেপ্টে থাকে, সেটাতে ফায়াজ বারংবার হাজারবার নিশ্চিন্ত হয়। মেয়েটাকে বিয়ে করে সে জিতেছে নিজের কাছে, নিজের জীবনে। মেয়েটা তার বেঁচে থাকার জন্য বড্ড জরুরি। অভদ্র ফায়াজ দিয়াতে মশগুল। আরো গভীরে হারায় সে দিয়ার। তখনও দিয়া কেঁদে যাচ্ছে। নিজের অনুভূতির চাদরে মেশায় সে দিয়াকে। হাঁপাচ্ছে দিয়া। সামান্য মুখ হাঁ করলে ফায়াজ তার অধর সেখানে আবার স্পর্শ করে, হাতের আঙ্গুলের সহিত গালে ছুঁয়ে দেয়। সে ইউ আর মাইন। তুই ফায়াজের বল। আমি ফায়াজের। দিয়া থেমে থেমে জানায়। তার নখ পিঠে গাঁথে ফায়াজের। ইয়া লিটল ওম্যান, স্টপ ক্রাইং, আমি আছি তো। দিয়া শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটাকে, বুকের মধ্যেখানে এলিয়ে দেয় তার ছোট্ট তনু। ফুপিয়ে উঠে বারংবার, ফিচেল কণ্ঠে জানায়, আই লাভ ইউ ফায়াজ। ফায়াজের পুরো অস্তিত্বে নতুন এক পরিচ্ছেদ যোগ হয় যেন। সে থেমে যায়, নিঃশ্বাস তার ভারী হয়। বুকের মাঝে হরতাল, চারিদিকে তোলপাড়, কপালে কপাল ঠেকে অতি আদরে।
পরম যত্নে নাকে আলতো অধর ছুঁয়ে প্রশ্ন করে, সে অ্যাগেইন লিটল ওম্যান। আই লাভ ইউ ফায়াজ, অনেক বেশি ভালোবাসি। দিয়া ভঙ্গুর কণ্ঠে অভদ্র গোয়ার ফায়েজের জন্য ভালোবাসা জানান দেয়। কেন ভালোবাসিস আমাকে? বলেছিলি আমাকে ঘৃণা করিস। দেন হোয়াই ডু ইউ লাভ মি? ফায়েজের আঁখি বন্ধ, বক্ষ মাঝারে আটকে দিয়ার অবয়ব। মেয়েটা লাজে মিয়ে যাচ্ছে, আর একটু সুযোগ পেলে যেন অবস্থান করবে স্বয়ং ফায়েজের দেহের অভ্যন্তরে। ফায়েজ আলতো চাপড় দেয় দিয়ার পিঠে। মেয়েটা হিচে ধরে ফায়েজের পেশি বাহু। কি জবাব দিবে মেয়ে? আবেগে তখন মনের খবর পেশ করে এখন জর্জরিত। বেশরম লোকের মুখে লাগাম কোথায়? এই প্রশ্নের পূর্বে আরো কত প্রশ্ন করেছে লাগামহীন। দিয়া কেঁদে তো অনেক সময় হেসে জবাব দিয়েছে তার। তবে এই প্রশ্নেই দিয়ার শরীর ঘেমে অস্থির। কি উত্তর আশা করছে ফায়াজ? দিয়ার ভাবান্তর অবয়বে পুনরায় চর পড়ে ফায়াজের। অ্যান্সার মি। দিয়া ভঙ্গুর, দৃষ্টি খুললে রুমের আবছা ভাবের দেখা মিলে। সেই আলোতে সব ধোঁয়াশায় দৃশ্যমান কিন্তু স্পষ্ট। উদম বুকটা ক্রমশ ওঠানামা করছে ফায়াজের। উত্তর জানার জন্য খুব উথলা যেন গোয়া লোকটা। আরো কিছু সময় অতিবাহিত হয় দিয়ার ভাবনায় ডুবে। দিয়া ভেবে নিয়েছে সত্যিটা জানাবে সে, যেটা দিয়ার মনে লুকায়িত ছিল দিয়ার হৃদ ভাণ্ডারে। দিয়া উঠতে চাইলে ফায়াজ হাতে জোর দেখায়। পালানোর পথ নেই। তার মলিন হাসিতে দুলে উঠে দিয়া, কানের পিঠে চুল গুজে ফিসফিস করে জানায়, কেন ভালোবাসি বলতে চাই। নবীন এক প্রশান্তি দুজনের তনুই। ফায়াজ হাত হালকা সরায়, নজর দিয়ার পিঠে। ফায়াজের বিনা শব্দের অনুমতি পেয়ে দিয়া আবারও কুকড়ে ওঠে মৃদু। লাজে গালজোড়ার জ্বলনি স্পষ্ট। ফায়াজের উন্মুক্ত কোমরের পাশে মূর্ধ হলে নখের আঁচড় লাগে তার। ফায়াজ ভ্রু কুচকায়, দিয়ার জোয়াল আগলে উঠে বসায়। চোখে চোখ রাখবি। চোখের হেরফের হলে আরো বেশি পানিশমেন্ট চলবে। আরো পানিশমেন্ট? দিয়া হুচকে ওঠে। পানিশমেন্ট বলতে কি বোঝায় ফায়াজ সে খুব ভালোই জানে। তাও আলগোছে নিজেকে ধাতস্থ করে। নিজের স্বামীর নিকট ভালোবাসার বহিঃপ্রকাশ করবে, তাতে দৃষ্টির স্বামীর পানি হবে, তাই তো? কিন্তু দিয়ার গলা শুকিয়ে আসে। সে ফায়াজের পানি চাইলে ফায়াজ নিচু আখিতে তার পানি চায়। দৃষ্টি ঘূর্ণিপাকে মেয়েটা অস্থির হয়, ঘেমে ওঠে মুহূর্তেই। দিয়ার পা বটে বসে থাকাটা মারাত্মক আসক্তি ফায়াজের জন্য। নিজের খেয়ে হারানোর পূর্বে গোয়ার ছেলেটা নিজেকে সামলে ওঠে। দিয়ার সম্মুখে বিছানায় হাত বটে জানাই, স্টার্ট কর। না হয় আমি স্টার্ট করলে আজ সারা রাত ফিনিশ। করছি। দিয়া ফিচের সুরে জানায়, চোখে চোখ রাখবি, আদারওয়াইজ আই এম রেডি ফর মাই প্লে। ফায়াজ বিছানায় হেলান দেয়। দিয়ার গায়ে টি শার্ট একদিকে নড়ে যায়। মেয়েটা অধর চেপে, লজ্জা পাচ্ছে ভারী। ফায়াজ তৃষ্ণার্থ ব্যাকুল। দৃষ্টির চোরা মাপে কেঁপে উঠে মেয়েটার অধর। বলি ছড়াচ্ছে তার মেয়েলি লজ্জিত কামনার সুর। আমি আপনাকে ছোটবেলা থেকে পছন্দ করি, তখন থেকে ভালোবাসি। আপনার চোখ আমার খুব প্রিয়। আপনি যখন আমাকে ছোটবেলায় মারতেন আমার খুব কষ্ট হতো। মা বলতো যে যত ভালোবাসে সে তত শাসন করে। সেই থেকে বলতাম আপনি আমাকে যখন বকেন তাহলে নিশ্চয়ই আমাকে পছন্দ করেন। কিন্তু পরে আপনার করা অপমানে বুঝি আপনি আমাকে ঠিক কতটা ঘৃণা করেন। আসলে আমি দুঃখিত। আমি জানি না আমাকে কি ভাবেন আপনি। আমি অন্য একজনকে বিয়ে করব সেটা ভাবলে আমার তখন দুনিয়া আধার লাগতো। আপনাকে নিয়েই তো রাতের স্বপ্ন বুনেছি। সেই স্বপ্নের হকদার অন্য কেউ হবে ভাবলে আমার বুকে পাথর জমতো। কিন্তু আপনি যখন আমাকে ঘৃণার কথা জানিয়েছিলেন আমি ভেঙে গিয়েছিলাম। বুঝেছিলাম আমাদের মধ্যে কত তফাৎ। আপনাকে আমি ভালোবাসি বলেই ভালোবাসি, এর কোনো কারণ নেই। সারা জীবন ভালোবাসবো আপনাকে। দিয়া রাখি চিকচিক, ফায়াজের ওষ্ঠ কিছুটা ফাঁকা। দুজনের পলক পড়ল না এখন। দিয়া মাথা নিচু করে। সে জানে না এর প্রতি উত্তরে ফায়াজ কি বলবে, তার অনুভূতি কি হবে, দিয়াকে নিয়ে সে কি ভাববে। আয়। লম্বা বাহু টানে দিয়াকে কাছে ডেকে নেয় ফায়াজ। টি শার্টের যে পাশে কাত দেখা যাচ্ছিল দিয়ার সে পাশটায় টি শার্ট উঠিয়ে দেয়, হাত ছড়িয়ে দেয় বিছানায়। দিয়া ফায়াজের হাতের উপর শোয়, ফায়াজ বালিশে। ভালোবাসা জানান দিল দিয়া, আর ফায়াজ কেবল বলল আয়, আর কিছুই না। দিয়া কিছুটা আশঙ্কায় ভোগে। মাথা তুলে ফায়াজের বাণী দেখলে বুঝে সে তার দিকেই চেয়ে। তুই আমাকে কখনো হেট করতি না। ফায়াজ হাতের গণ্ডিতে আদল করে দিয়াকে।
মাথা নাড়ায় রমণী। ফায়াজ হাসে, হালকা ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার অধরে। গুড গার্ল। ফায়াজ, দিয়া দ্বিধায় ডাকে তাকে। হু? আপনি আমাকে ঘৃণা করেন? দিয়াকে নিজ অবয়বে পিষ্ট করে ফায়াজ। তার ফর্সা মুখশ্রীতে কৌতূহল। ফায়াজ কি জবাব দিবে? ফায়াজ কি আসলেই জবাব দিবে? তার ভাবান্তরের মাঝে উন্মাদ বনে ফায়াজ। হুট করে দিয়ার ওপর নিজের দেহজন ছাড়ে, কপালে কপাল ঠেকে, গম্ভীর ভরাট সুরে দিয়াকে জানায়। কাজে বোঝাই। অতঃপর দিয়াকে নিজের মোলায়েম এক রূপের সাথে পরিচিত করায় ফায়াজ, যার প্রত্যেকটা স্পর্শে দিয়া বুঝে লোকটা তাকে ঘৃণা নয়, বরং পরম আবেশে মুড়ে নিতে প্রস্তুত সদা। সে এক অন্যরকম আবেশ অনুভূতির মিশ্রণ। দিয়ার সত্তা যেন তার মাঝে নেই। তাতে দখলদারি কেবল একজন, ফায়াজ সাক্ষাৎ মির্জা। তার ভাঙা স্পর্শে দিয়ার হাল টালমাটাল। দিয়ার মৃদু ঘরমাক্ত গলায় গাল ঘষে ফায়াজ, ধীম শব্দে আওড়ায়। তুই আমার অবসেশন, অ্যাডিকশন সব। আই অ্যাম অবসেসড উইথ ইউ, অনলি ইউ। আই অ্যাম ম্যাড ফর ইউ, মাই ওয়াইফ, মাই লিটল ওম্যান। গোয়ালোক ফায়াজের এখন মেজাজ বাসাইলি নিয়ন্ত্রণে থাকে। তার ঘর কক্ষ জুড়ে কেবল দিয়ার সুবাসে ভরপুর। মেয়েটার কথা স্মরণে এলে অদ্ভুত উষ্ণতা ছড়ায় মুহূর্তেই। এই যে এখন ফরেনার ডিলারদের সাথে লিফট শেয়ার করছে সে, অথচ তার খেয়ালে দিয়া ছড়াছড়ি। মেয়েটা সেই রাতে প্রেমের বহিঃপ্রকাশ করে ফায়াজের মস্তিষ্ক নষ্ট করিয়েছে। দিনে তার মুখে ভালোবাসি না শুনলে তার ব্যাকুলতা বাড়ে। আজ সকালে ঘুমেছিল মেয়েটা, দিয়াকে ডাকেনি, নিজে অধর ছুঁয়ে বেরিয়েছে কক্ষ হতে। বাবার সাথে আজকাল ফায়াজের মলিনতা, একে তো কোম্পানির বিষয়ে, দ্বিতীয়ত তার বউকে নিয়ে। বাবা ভার তার সহিত, দিয়াকে বিয়ে করায়। তার কি থোড়ায় যায় আসে এত কিছু? দিয়া তার, শুধু তার বিষয়টা এখন সেখানে দাঁড়িয়ে নেই। মেয়েটার প্রতি অতিরিক্ত সেন্সিটিভ সে। তার খানিক কষ্ট ফায়াজের দম নেওয়া দায় অবস্থা। দিয়ার করা পাগলামি মনে আসলে অচিরেই হাসে ফায়াজ। লিফটে থাকায় হাসিটা গিলে নেয়। মেয়েটার বাচ্চামি খুব মিস করছিল ফায়াজ, যা এখন হাড়ে হাড়ে উপভোগ করে সে। অন্য সময় ফায়াজ নিজেকে বড্ড কঠোর প্রকাশ করে অফিসে, তবে আজ ডিলারদের সম্মুখে তাকে একটু নমনীয় খেয়াল করলে অবাক বনে ডিলাররা। একজন তো লিফটের দরজা খোলার সাথে সাথে প্রশ্ন করে, Mr. Forrest, you are looking so cool today. Anything special? নাথিং। ছোট জবাব শেষে ফায়াজ নিজ গম্ভীরতাকে আঁকড়ে ধরল। মিটিংয়ের সেই পূর্বে নীরবতা। ডিলারদের বেশ শক্তপোক্ত হিসেব নিয়ে ডিল ফাইনাল করার চিন্তায় ফায়াজ। মিটিং শেষ হলে কেবিনে পৌঁছে বাবাকে অবলোকন করে খানিক ভ্রু কুঁচকে নেয় ফায়াজ। বাবা তার পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে। আমার কেবিনে হঠাৎ? ফায়াজ কোট খুলে গায়ের রাখে চেয়ারের কাঁধে, শার্টের হাতা বোটে কোণে পর্যন্ত। বাবার দিকে পানি এগিয়ে দেয়, কিন্তু দেওয়া নিশ্চুপ। ফায়াজ পানি নিজেই পান করে, ঘড়িতে সময় মাপে, আবার জানালার বাহিরে তাকায় বাঁকা দৃষ্টিতে। 4:45টাই সন্ধ্যা ভাব। নজর সরিয়ে আবার সে বাবাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? এনি প্রবলেম? আর ইউ ফাইন বাবা? দেওয়ান কিছুটা সময় নিয়ে ভাবে, অতঃপর কড়কড়ি ভঙ্গিমায় প্রশ্ন ভেসে আসে তার, তোমাকে মানা করেছিলাম আজ মিটিং করতে। কাল আমার অফ ডে। অফ ডেতে আমি কাজ করি না। ফায়াজ তার ইজি চেয়ারে বসে জানায়, আজ তোমার মামাতো ভাইয়ের বিয়ে। তোমার মা এত বলেছে, তাও যাবে না কেন? দেওয়ান মেজাজ দেখায়। ফায়াজ উবু হয় কিছুটা, টেবিলে হাত রেখে বাবাকে জানায়, যাব না বলিনি, মায়ের সাথে আগে যাওয়া হচ্ছে না, এটাই। দিয়াকে ঘুম পাড়িয়ে অ্যাটেন্ড করব। মশকরা হচ্ছে? দেওয়ান তেতিয়ে ওঠে, মস্করার কি আছে? আমার বউ ওইখানে ইনভাইটেড না, ওকে সামলিয়ে তারপর যাব, তাই না? ফায়াজ মলিন ভঙ্গিমায় জানায় বাবাকে। মেয়েটা বিয়ের পর বড্ড অভদ্র হয়েছ। দেওয়ান অনায়াসে বলে ওঠে, আমি অভদ্র সিন্স চাইল্ডহুড, তুমি জানো? আমার কথার ওপর আমার অফিসে আর একটা সিদ্ধান্ত নিবে না তুমি। মেয়েটাকে বিয়ে দিয়ে যা করে জিদ দেখানোর দেখিয়েছ, আর দেখাতে চাইছি না। দেওয়ান উঠতে চায়, ফায়াজের চোয়াল খানিকটা চাপ এসে বাবাকে হেসে জানায়, ও মা হবে না জানতে পেরেও অন্যের সাথে বিয়ে দিতে চেয়েছো, আর আমি ওকে বিয়ে করেছি বলে তোমার এত সমস্যা? ও মহিউদ্দিনের মেয়ে বলে এত দরদ তোমার এখন নেই কেন? তোমার একমাত্র ছেলে বিয়ে করেছে বলে তাই? এটা অফিস, আমি এখানে পারিবারিক আলাপে অভ্যস্ত নই। আই থিঙ্ক ফ্যামিলি ম্যাটার তুমি টেনেছো আগে। ফায়াজ উঠে দাঁড়ায়,
কোট হাতে তুলে নিয়ে ল্যাপটপের ব্যাগ নেওয়ার জন্য বেল চাপলে পিয়ন এগিয়ে আসে কেবিনের বাহির থেকে। সহসা তার দায়িত্ব অনুযায়ী ল্যাপটপের ব্যাগ নিয়ে আগে হাঁটে। আমার অফিস আওয়ার শেষ, পরে কথা হবে। ঘড়িতে সময় মেপে জানায় ফায়াজ। দেওয়ান রাগী দৃষ্টিতে চেয়ে রইলেন। ফায়াজ আবারও জানায়, আমি ড্রপ করে দিব, চলো। দরকার নেই, আমার গাড়ি আছে। ও ইয়া, এক্সট্রিম দামি, রিচ ম্যান তুমি বাবা। ফায়াজ বাবাকে প্রতি উত্তর করে। বাবাকে অতিক্রম করে সে কেবিন থেকে বেরোয়। বাবার সামনে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলেও বাবার থেকে এমন ব্যবহার আশা করেনি সে। বাবা কিছুদিন যাবৎ বড্ড জেরা করে তাকে, যা ফায়াজের মস্তিষ্কের ক্রোধ বাড়ায় অঢেল। তবে যেতে যেতে বাবার অ্যাসিস্ট্যান্টকে বলে যায়, বাবার বিপি বাড়তে পারে, দরকার হলে মেডিকেল চেক আপ করিয়ে নিবে।